আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সহি সালামতে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো আছি। আমি মামনি যশোর সদর থেকে বলছি। আপনারা দেখছেন মামনি ব্লগার। আজকের ভিডিওটা শুরু করেছি একটু কেনাকাটা দিয়ে। তো বাসার জন্য একটা কমোড কেনার দরকার। তো আজকে সকাল সকালই বাসার কাজ শেষ করে তারপর বেরিয়ে পড়েছিলাম কমোড কেনার উদ্দেশ্যে। তো আমাদের যশোরে রাজ স্যানিটারি নাম করে একটা দারুণ স্যানিটারির আর কি শপ। তো ওখানে এসে আমার বাসার যে গিজার, তারপর হচ্ছে অনেক অন্যান্য আইটেম ট্যাবগুলো আর কি এখান থেকেই নিয়েছিলাম। আর আজকে একটা কমোড কেনার জন্য ভাবলাম যে দেখি এখানেই গিয়ে দেখি এখানে মানে এখানকার কালেকশনগুলো বেশ ইউনিক আর কি, অনেক ভালো লাগলো, যার কারণে এখানে আবার চলে এসেছি। তো পছন্দ করেছি, একটা কমোড নিয়েছি। আর সেটা হচ্ছে নিয়ে তারপর এখান থেকে মোটামুটি এখানকার কাজগুলো শেষ করে একটু দেখে শুনে আর আপনাদের জন্য একটু ভিডিও করলাম, যদিও এখানে ভিডিও করাটা নিষেধ। তারপরেও মেয়েকে বললাম যে একটু ভিডিও করো, তো মেয়ে একটু ভিডিও করলো আর আমি এগুলো নিয়ে তারপর বেশ কিছু এই যে স্যানিটারির জিনিস আর কি, ওয়াশরুমের যে ট্যাপ, ঝর্ণা, সাবানদানি, এইগুলো আর কি, এগুলা কিছু নিয়ে তারপর বাসায় চলে এসেছি। আর বাসায় এসে এই যে এগুলা আপনাদের ভাইয়াকে একটু দেখাচ্ছিলাম যে হচ্ছে এগুলা নিয়ে এসেছি, তো দেখো কেমন হলো। তো বরাবরই আপনাদের ভাইয়া কিন্তু আমার পছন্দের উপরে তার অনেক মানে আর কি ভরসা। সে আমার পছন্দকে অনেক ভরসা করে। এমনকি সেও যদি কখনো মার্কেটে গিয়ে কিছু কেনাকাটা করে তাহলে ভিডিও কলে সে আমাকে দেখায় এবং আমার পছন্দ মতো সেই জিনিসটা কেনে আর কি। তো এটা ছিল হচ্ছে পুশটাও এইটাই নিয়েছি, কারণ এখানে দেখলাম সবগুলাই যেহেতু স্টিলের নেওয়া হলো, তো এটাও এরকমই নেই, একসাথে ম্যাচিং হবে ভালো। আর প্লাস্টিকের যেটা ছিল ওটা অবশ্য ম্যাচিং হতো না এর সাথে, যার কারণে এটাই নিয়ে নিলাম। তো এই আর কি টুকটাক কেনাকাটা। তো টুকটাক আসলে বলতেছি, বাট এখন বর্তমানে বাড়ি করা বা স্যানিটারির কাজ করানো প্রচুর পরিমাণে ব্যয়বহুল একটা ব্যাপার। অনেক সব জিনিসেরই আর কি দাম বেড়ে গেছে অনেক। আমি 3 বছর আগে যখন বাড়ির কাজটা কমপ্লিট করেছিলাম ওই সময় যে জিনিসগুলো কিনেছিলাম তখনকার তুলনায় এখন যে এত পরিমাণে দাম বেড়েছে, মার্কেটে গিয়ে তো আমি অবস্থা খারাপ দেখেই যে এখন বাড়ি করতে গেলে হয়তো মানে যা আগে খরচ করেছিলাম তার থেকে ডাবল খরচ এখন হবে, এরকম একটা ধারণা আসলো। তো যাই হোক, এইটা আমি পছন্দ করেছি। এর হচ্ছে ঢাকনাটা হচ্ছে হাইড্রোলিক, এভাবে ছেড়ে দিলে আস্তে আস্তে পড়বে, মানে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, যেহেতু ইয়াটা সিরামিকের কমোড। তো সিরামিক যেহেতু সেহেতু ঠাস করে পড়লে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য হাইড্রোলিক ঢাকনাটাই নিলাম, যাতে পড়লেও আর সমস্যা মানে পড়লে ভেঙে যাওয়া ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো ওটা তো গতকাল রাতে নিয়ে এসেছি, রাতে না সরি, আমি বিকালে গিয়েছিলাম যে ওটা নিয়ে আসছি। আর পরের দিন সকালে মিস্ত্রিকে কল করেছিলাম যে বাসায় এসে আমার কমোডটা সেট করে দিয়ে যান আর ফিটিংসের মালামালগুলো আপনি হচ্ছে লাগিয়ে দিয়ে যান। তো আমার বাসার আর কি পুরো ফ্ল্যাটের 2টা ওয়াশরুমের একটা কমপ্লিট করেছিলাম আর একটা হচ্ছে কমপ্লিট বলতে শুধু কমোডের কাজটাই বাকি ছিল, বাকি টুকটাক কাজ এখানে করা যেত। তো সেটাও আজকে আলহামদুলিল্লাহ করে নিলাম। তো নিজের বাড়ি তো, যার কারণে একবারে তাড়াহুড়া করে সব কিছু না করে আস্তে আস্তে করে করতেছি এবং চেষ্টা করতেছি একটু ভালো করে করার জন্য, এই আর কি। তো কমোডটা হচ্ছে নিয়েছি, আর কমোডটা নিয়েছে হচ্ছে 18,000 টাকা। ভালো, বেশ ভালোই হয়েছে। বেশ সাইডে যে ইয়াটা ছিল ওটাও হচ্ছে খাদ নাই কোনো, ফ্ল্যাট একদম। এটাতে কি হবে, একটু ময়লা কম জমাবে, এরকম আর কি। তো সকালে কিন্তু ওদিকে মিস্ত্রি আসছে, কাজ করতেছে, আর এদিকে আমি হচ্ছে বাচ্চাদের জন্য নাস্তা বানাচ্ছি।
তো ছেলের জন্য পোলাও চালের ভাত, আলু আর ডিম সিদ্ধ এগুলো হচ্ছে বসিয়ে দিয়েছি। আর মেয়ের জন্য একটু ওয়া হচ্ছে একটু ভাত ভাজি করে দিতে বললো জাম্মু আমার জন্য। এই যে আলু কুচি করে নিয়েছি একটু, আর একটু ডিম দিয়ে দিলাম, সাথে একটু ম্যাগি যে মশলাটা ওটা দিয়ে দেব। আর এভাবে করে আর কি একটু ভাত ভাজি করে দিব। তো এটা আবার ওরা বেশ মাঝে মাঝে পছন্দ করে খায়, বলে করে দাও। আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে খেতে চায় না, যে আমি রেগুলার করে দিব এরকমটা আর হয় না। তো যাই হোক আজকে খেতে চেয়েছে, এই জন্য আজকে করে দিচ্ছি। আর বা ছোটো বাবুটা তো আর ঝাল ঝাল বেশি খেতে পারবে না। মেইনলি সকালে ওকে একটু ব্রাশ করাইলে দেখা যায় যে ও ঝাল খাবার খেতেই চায় না। ওকে সকালের দিকটাতে আমি বেশিরভাগ সময় চেষ্টা করি ঝাল বাদ দিয়ে যে খাবারটা ওইটাই খাওয়ানোর চেষ্টা করি আর কি। তো পোলাও চালের ভাতটা কিন্তু খুব পছন্দ করে, ছোটোবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছে ওই ভাতটা খেয়ে। আর সাথে একটু ডিম ভেঙে দিয়েছি উপরে, দিয়ে ঢেকে রেখেছিলাম বেশ অনেকটা সময়, ওটা সিদ্ধ হয়ে গেছে। ওটা খাইয়ে দেবো, একটু ঘি আর একটু সামান্য পিঙ্ক সল্ট দিব, দিয়ে ওটা ওকে খাইয়ে দেবো। আর এই যে এটা হচ্ছে মেয়ে একটু খাবে, খেয়ে যদি ছেলে খেতে চায় ও খেতে পারবে আর কি। আর আমি সকালের নাস্তাটা একটু অন্যরকম করে খাওয়ার চেষ্টা করতেছি, তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আগের দিন তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি রাতের খাবারে কি খাই। আমার রাতের খাবারের মেনুটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি কি দিয়ে রাতের খাবারটা কমপ্লিট করি। আর আজকে একটু করে সকালের খাবারটাও দেখিয়ে দেব। তো সকালে বাচ্চাদের নাস্তা তো রেডি করে দিয়েছি, এখন আমারটা করব। তো কয়েক রকমের সবজি কেটে নিয়েছি, এই যে এখানে পটল নিয়েছি, একটু গাছের ঢ্যাঁড়স নিয়েছি তাজা, আর হচ্ছে কুশি নিয়েছি। তো আমার বাসায় যেটা যখন থাকে আমি সেটা দিয়েই করি। একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি, আর এই যে ডিম দিব। তো এখানে আমি কিন্তু একটু ঘি ব্যবহার করতেছি, তো একটু ঘি দিয়ে তার মধ্যে সবজিগুলো ঢেলে দিব। আর লবণ কিন্তু আমি এখানে পিঙ্ক সল্ট দিব, দিয়ে রান্না করব। যদিও বা পিঙ্ক সল্ট দিলে স্বাদটা একটু কম থাকবে। তো আমি যেহেতু সবজি খাবো, ভাত না খেয়ে রুটি না খেয়ে ওয়েট লস করার জন্য আমি সবজি খাবো, সেহেতু সবজির স্বাদ একটু বেশি হোক বা কম হোক এটা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়। যেহেতু ওয়েট লস করার জন্য আমি চেষ্টা করতেছি, তো যাই হোক না কেন সেটাই খাবো, কোনো সমস্যা নাই, স্বাদ একটু কম বেশি যাই হোক না কেন আর কি। তো এই আর কি, এখানে আমি কিন্তু হালকা জালে সবজিগুলো একটু ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে আর কি সেদ্ধ করে নিয়েছি। হালকা সেদ্ধ হওয়ার পরে তারপরে যে 2 মুঠো মতো বাদাম দিয়ে দিলাম এখানে, আর এই বাদামটাও সবজির সাথে একসাথে মোটামুটি একটু ভাজা ভাজা করে নিব, নিয়ে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো। তবে সবজি কিন্তু আমি একেবারে সেদ্ধ করে গলিয়ে ফেলবো না, একটু মোটামুটি চিবিয়ে খাওয়া যাবে এরকম অবস্থায় নামিয়ে ফেলবো। আর বাদামটাও একটু সেদ্ধ হয়ে যাবে এরকম অবস্থায় নামিয়ে ফেলে, যাতে করে বেশি সময় আমি মানে চিবিয়ে খেতে পারি এরকম করে আর কি রান্না করতেছি। আর ওই যে একটু শক্ত করে রান্না করলে কি হবে, আমার খাবারটা কিন্তু একটু বেশি সময় আর কি পেটে থাকবে। তো এমনি নরম খাবার কিন্তু মানুষের পেটে বেশি সময় থাকে না, তো কিছুক্ষণ পরে দেখা যাবে আবার ক্ষুধা লেগে যাবে। সেটা যেন না হয় এই কারণে আমি একটু সেদ্ধ আর কি কম করে বেশিক্ষণ ধরে চিবিয়ে খাওয়ার চেষ্টা করব। তো যখন প্রায় সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে, আমার রান্না অলমোস্ট কাছাকাছি, ওইরকম পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দিলাম। আর ডিমটাকে একটু হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে ওর সাথে মিশিয়ে দিলাম। তো হয়ে গেল আমার অনেক সুস্বাদু, এবং খেতে কিন্তু সত্যিই অনেক ভালো লাগে, সুস্বাদু এবং হেলদি একটা খাবার। ডায়েটের জন্য এই খাবারটা যে কি পরিমাণ উপকারী, যেমন পেটটাও ভরা থাকবে, তেমন একটুও মানে মেদ এখানে থাকবে না শরীরে, মানে মেদটা ঝরে যাবে। মানে এই খাবারটা খেলে যে শরীরে মেদ জমবে এরকম কিছু না। আর শক্তিশালীও, যেহেতু ডিম এখানে অ্যাড করেছি, তারপর ক্যালসিয়াম, বাদাম অ্যাড করেছি, মানে প্রত্যেকটা জিনিসই খুব হেলদি। তো আপনারা যারা ওয়েট লস করতে চাচ্ছেন নির্দ্বিধায় কিন্তু এভাবে করে এই সবজি এভাবে রান্না করে খেতে পারেন, তো ইনশাল্লাহ ফলাফল পাবেন। তো আমি যেহেতু ফলাফলটা পাচ্ছি, আর এটা কিন্তু খুব দ্রুতই ফলাফল দেখায়, আমি যেহেতু ফলাফলটা পাচ্ছি তাই আপনাদের সাথেও শেয়ার করতেছি। যদি আমার মতো কেউ উপকৃত হন, তো
দেখা যাবে যে তারা অন্ততপক্ষে উপকার তো হলো তার, আমার বেনিফিটের দরকার নাই, বাট সে তো একটু উপকৃত হলো, এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তো ওদিকে তো কাজ শেষ করলাম আর খাওয়া দাওয়া শেষ করলাম সকালের। তারপর মিস্ত্রিও তার কাজ করে দিয়ে চলে গেল, আর এদিকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো দুপুরে রান্নায় আজকে একটু মুরগির মাংস রান্না করতেছি। এদিকে মাংসটাকে সুন্দর করে যেভাবে আমি রান্না করি আর কি, মশলা কষিয়ে নিয়েছি, আর আলু আর রসুনটা কিন্তু আগেই ভেজে নিয়েছি, নিয়ে তারপর মশলা কষিয়ে সুন্দর করে এখন মুরগিটা দিয়ে দিয়েছি, আর মাংসটা ভালো করে কষিয়ে নেব, তারপর ঝোলের পানি দিয়ে নামিয়ে ফেলবো। তো এই আর কি, এভাবে করে আমি রান্না করি। আজকে আর ওইভাবে ডিটেলসে রেসিপি আকারে রান্না করার সময় হয়নি, কারণ ওইদিকে কিন্তু আমার অনেক কাজ জমে আছে, আর আমি রান্নাটা শেষ করে তারপর ওইদিকে কাজ করব অনেক, যেহেতু কমরটা লাগিয়ে গেছে, তারপর ওয়াশরুমে বেশ কিছু হচ্ছে করেছে আর কি, ড্রিল করেছে, সেগুলো কাজ গোছাতে হবে। তো যাই হোক, রান্নাবান্না শেষ করেছি, অফ ক্যামেরাতেই খাওয়া দাওয়া করেছি। এটা ছিল রাতের ভিডিও। তো আমার মেয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত গুণী হয়েছে, দেখেন কি মারাত্মক লেভেলের সুন্দর করে একটা কেক তৈরি করেছে। এটা আজকের ওর অর্ডারের কেক ছিল। তো আমি কেকটা দেখে ফার্স্টেই বলতেছি যে কেকটা এত সুন্দর হয়েছে, আর এই যে এই কেকগুলাও ও সেল করতেছে। তো বেশ কয়েক ধরনের কেক সেল করতেছে, ছোট বড়, মানে কেকটা যেহেতু মজার হয় আর অনেকেই নিচ্ছে। তো ওর একটা পেজ আছে, সেই পেজ থেকেও বেশ অর্ডার হচ্ছে আলহামদুলিল্লাহ। আর প্রত্যেকটা জিনিসই অনেক ভালো মানের দেওয়ার চেষ্টা করি। কেকটা কিন্তু পুরোটাই আমার মেয়ে তৈরি করেছে, ডেকোরেশন থেকে শুরু করে কেকের বেজ সব কিছুই ও তৈরি করেছে। আপনারা যারা যশোরের মধ্যে আছেন, যদি কেউ আগ্রহী হন এই কেক অর্ডার করার জন্য, তাহলে আমি ইনবক্সে ওর পেজের লিঙ্কটা মেনশন করে দিব। আপনারা অর্ডার করলে আপনাদের ঘরে বসে পেয়ে যাবেন এমন সুস্বাদু কেক। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।